মাওলানা সাদ অনুসারীদের জোর ইজতেমা উপলক্ষে ময়দান দখলকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাওলানা জোবায়ের অনুসারীরা। এ সময় সাদ অনুসারীদের একটি গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে গাড়িতে থাকা সাদ অনুসারী ৩ জন আহত হয় বলেও জানা গেছে। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত টঙ্গীর স্টেশন রোড ও মুন্দিগেট এলাকায় অবরোধ করে তারা। এদিকে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ থাকায় টঙ্গী অঞ্চল জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও পথচারীরা। মাওলানা জোবায়ের অনুসারীদের দাবি, সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল মাওলানা সাদ অনুসারীরা ইজতেমার পর ময়দান বুঝে নেবেন, কিন্তু তারা আগেই ময়দান দখল করার পায়তারা শুরু করেছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তাছাড়া ২০১৮ সালে ইজতেমার মাঠে জোবায়েরপন্থীদের ওপর হামলার বিচার দাবি করেন তারা। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপপুলিশ কমিশনার MN নাসির উদ্দিন বলেন, মাওলানা জোবায়ের অনুসারী আলেমগণ কী দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন তা আমাদের জানা নেই। আসলে প্রকৃত কি দাবি নিয়ে তারা মাঠে নেমেছে আমরা আসলে ক্লিয়ার না। তারা বলেছে তারা ঢুকতে পারে এই সন্দেহে তারা মাঠে নেমেছে। আমরা মাঠে দাঁড়িয়েছি, তাদের রাস্তা রোড বেরিয়ে দেওয়ার পর থেকে আমরা ওটা নিয়ে কাজ করছি। মানুষের কষ্ট হচ্ছে, মানুষের ভোগান্তি সৃষ্টি করে তো আসলে মানে এটা যারা সংশ্লিষ্ট এটার সাথে তাদের সাথে আলোচনা করে আরেকটা যেহেতু আলোচনা করে আজকে বিকেলে একটা ফয়সলা হওয়ার কথা ছিল আর কি, কিন্তু তার আগেই এই বিষয়টা এটা মানে